তখন ভারতের কিছু লোক বললো আমাদের পেঁয়াজ দেবে না, আলু দেবে না। তার ভিতরে একজন হলো শুভেন্দ্র অধিকারী, না বিজেপির নেতা, আর একজন আছে ময়ূক রঞ্জন ঘোষ। ও যখন খবর পড়ে তখন মনে হয় বান্দর নাচতেছে, শুধু দৌড় পারে, আর এদিক লাফায় ওদিক লাফায়। হ্যাঁ, মলম বিক্রেতা। গতকালকে শুভেন্দ্র অধিকারীকে মানুষ জুতা পিটা করেছে, ভয়ে পালাই গেছে থানায়। আর আজকে ময়ূক রঞ্জন ঘোষের নাম বলতেও তো ঘেন্না লাগে। ওরে আজকে মোটামুটি ওর বাড়ি চারিপাশে ঘেরাও করেছে, তারপরে বাড়ি ঘরদর ভেঙেছে। আলু ওখানে বিক্রি হচ্ছে 3 টাকা করে কেজি, কারণ আলু ওই দেশের লোক কেউ কিনতেছে না, আমার দেশেও আমরা নিচ্ছি না। বাধ্য হয়ে ওদের দেশে এখন বিপদ বেঁধে গেছে। ওদের আমাদের বিপদে ফেলতে চাইছিল, বিপদ এখন তোমাদের ঘাড়ের পরে, এখন তোমরাই সামলাও। 7 রাজ্যের এক রাজ্য স্বাধীনতা ঘোষণার দ্বার প্রান্তে, 7 রাজ্যের এক রাজ্য স্বাধীনতা ঘোষণার দ্বার প্রান্তে। আমরাও দোয়া করতেছি আল্লাহ অন্তত একটা তো স্বাধীন হোক। একটা বেরিয়ে যাওয়ার সাথে ভারতের বহুত রাজ্য ভেঙে যাবে। আল্লামা সাঈদীর কথা প্রতিটা কাজে লাগবে। আল্লামা সাঈদী বাবরি মসজিদ ভাঙার পরে ঢাকায় বলেছিলেন, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙনি, তুমি মুসলমানদের হৃদয় ভেঙেছ, 200 কোটি মুসলমানের চোখের পানি ফেলিয়েছ। যখন বাবরি মসজিদের ইটগুলো টুকরা টুকরা হয়ে নিচে পড়তেছিল, গোটা বিশ্বের 200 কোটি মানুষ ডুকরে ডুকরে কাঁদতেছিল। আমি আজকে এই লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, তুমি যেমন আমার মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছো, ভারত তুমি একদিন ভেঙে টুকরা টুকরা হবে। তোমার দেশ একদিন বিভিন্ন জায়গায় স্বাধীনতা ঘোষণা করবে, তুমি ভারত আর ভারত থাকবে না, তোমাকে ভেঙে টুকরা টুকরা হতে হবে। আল্লামা সাঈদীর সব কথাগুলো সত্যে পরিণত হয়েছে। আমি কোরআন শরীফ ছুঁয়ে শপথ করছি, এটাও একদিন সত্যে পরিণত হবে। আমি গত বছর পাশের এক নাপিল এসে বলেছিলাম, চিন্তার কোনো কারণ নেই, অতি তাড়াতাড়ি স্বাধীনতার পতাকা উত্তীর্ণ হবে, এই ব্যক্তির বাচ্চারা পালিয়ে যাবে। 1 বছর পুত্তে না পুত্তে আল্লাহ সে স্বপ্ন বাস্তবে দেখা তৌফিক দান করেছে। আজকেও কোরআন শরীফ শপথ করে সাঈদীর ওই কথাটা পুনরাবৃত্তি করে গেলাম, ভারত একদিন ভাঙবেই। কারণ ভারত মুসলমানদের শত্রু, মুসলমানদের বন্ধু না। বলুন তো, ভারত কি আমাদের বন্ধু? ভারত আমাদের শত্রু। হ্যাঁ, ভারত একজনের বন্ধু ছিল, সে হলো শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। ভারত আমাদের ভয় দেখায় চট্টগ্রাম নিয়ে নেবে, আর আমরা আঙুল চষবো। শুধু চট্টগ্রাম নয়, সীমানার যেখানে পিলিয়ার পোতা আছে, পিলিয়ার থেকে যদি 1 বিঘা ভিতরে ঢোকো ভারত, তোমাদেরকে বাঁশের লাঠি দিয়ে পিটাইয়ে সোজা করা হবে। তোমাদের অনেক সৈন্য থাকতে পারে, তোমাদের অনেক পারমাণবিক বোমা থাকতে পারে, আমার সৈন্য কম, পারমাণবিক বোমা আমার নাই, কিন্তু জেনে রেখো আমার বুক ভরা ঈমান আছে। আর ঈমানের কাছে পৃথিবীর কোনো জিনিস টিকতে পারে না। রাশিয়া আফগানে যে টিকতে পারেনি, কারণ আফগানের লোকেদের কি আছে? ঈমান আছে। আমেরিকা আফগান যে টিকতে পারেনি, ওদের ঈমান আছে। সুতরাং আমরা আফগান থেকে কোনো অবস্থায় কম নই। প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে, হাতে বাঁশের লাঠি নিয়ে বাঁশের কেল্লা তৈরি করে আবার ময়দানে নামবো, প্রয়োজনে আবার রক্ত দেব, তবু ভারত নামক জালেমের কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। আমরা যখন শেখ হাসিনা তাড়াই দিলাম, তখন ভারতের কিছু লোক বললো আমাদের পেঁয়াজ দেবে না, আলু দেবে না। তার ভিতরে একজন হলো শুভেন্দ্র অধিকারী, না বিজেপির নেতা, আর একজন আছে কি ময়ূক রঞ্জন ঘোষ। ও যখন খবর পড়ে তখন মনে হয় বান্দর নাচতেছে, শুধু দৌড় পারে, আর এদিক লাফায় ওদিক লাফায়। হ্যাঁ, মলম বিক্রেতা। গতকালকে শুভেন্দ্র অধিকারীকে মানুষ জুতা পিটা করেছে, ভয়ে পালাই গেছে থানায়। আর আজকে ময়ূক রঞ্জন ঘোষের নাম বলতেও তো ঘেন্না লাগে। ওরে আজকে মোটামুটি ওর বাড়ি চারিপাশে ঘেরাও করেছে, তারপরে বাড়ি ঘরদর ভেঙেছে। আলু ওখানে বিক্রি হচ্ছে 3 টাকা করে কেজি, কারণ আলু ওই দেশের লোক কেউ কিনতেছে না, আমার দেশেও আমরা নিচ্ছি না। বাধ্য হয়ে ওদের দেশে এখন বিপদ বেঁধে গেছে। ওদের আমাদের বিপদে ফেলতে চাইছিল, বিপদ এখন তোমাদের ঘাড়ের পরে, এখন তোমরাই সামলাও। ওদিক
7 রাজ্যের এক রাজ্য স্বাধীনতা ঘোষণার দ্বার প্রান্তে, 7 রাজ্যের এক রাজ্য স্বাধীনতা ঘোষণার দ্বার প্রান্তে। আমরাও দোয়া করতেছি আল্লাহ অন্তত একটা তো স্বাধীন হোক। একটা বেরিয়ে যাওয়ার সাথে ভারতের বহুত রাজ্য ভেঙে যাবে। আল্লামা সাঈদীর কথা প্রতিটা কাজে লাগবে। আল্লামা সাঈদী বাবরি মসজিদ ভাঙার পরে ঢাকায় বলেছিলেন, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙনি, তুমি মুসলমানদের হৃদয় ভেঙেছো, 200 কোটি মুসলমানের চোখের পানি ফেলিয়েছো। যখন বাবরি মসজিদের ইটগুলো টুকরা টুকরা হয়ে নিচে পড়তেছিল, গোটা বিশ্বের 200 কোটি মানুষ ডুকরে ডুকরে কাঁদতেছিল। আমি আজকে এই লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, তুমি যেমন আমার মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছো, ভারত তুমি একদিন ভেঙে টুকরা টুকরা হবে। তোমার দেশ একদিন বিভিন্ন জায়গায় স্বাধীনতা ঘোষণা করবে, তুমি ভারত আর ভারত থাকবে না, তোমাকে ভেঙে টুকরা টুকরা হতে হবে। আল্লামা সাঈদীর সব কথাগুলো সত্যে পরিণত হয়েছে। আমি কোরআন শরীফ দিয়ে শপথ করছি, এটাও একদিন সত্যে পরিণত হবে। আমি গত বছর পাশের এক নাপিল এসে বলেছিলাম, চিন্তার কোনো কারণ নেই, অতি তাড়াতাড়ি স্বাধীনতার পতাকা উত্তীর্ণ হবে, এই ব্যক্তির বাচ্চারা পালিয়ে যাবে। 1 বছর পুত্তে না ফিরতে আল্লাহ সে স্বপ্ন বাস্তবে দেখার তৌফিক দান করেছে। আজকেও কোরআন শরীফ শপথ করে সাঈদীর ওই কথাটা পুনরাবৃত্তি করে গেলাম, ভারত একদিন ভাঙবেই। কারণ ভারত মুসলমানদের শত্রু, মুসলমানদের বন্ধু না। বলুন তো, ভারত কি আমাদের বন্ধু? ভারত আমাদের শত্রু। হ্যাঁ, ভারত একজনের বন্ধু ছিল, সে হলো শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। তিনি শেখ হাসিনার বন্ধু ছিলেন, তিনি কখনো বাংলাদেশের বন্ধু ছিলেন? কথা বলে ঠিক না বেঠিক? ভারত কখনো বাংলাদেশের মুসলমানদের সহ্য করতে পারেনি, ও শেখ হাসিনাকে খুব সহ্য করত। কারণ শেখ হাসিনার কাছে যা শিখতো তার চেয়ে একটু বেশি দিত। 1 চামচ চাষলি 2 চামচ দিয়ে দিত, 1 রাত দাবি করলে 2 রাত দিয়ে দিত। যার কারণে শেখ হাসিনার ওরা খুব ভালোবাসতো, ভারতকে কখনো ওরা ভালো বলে খেলা হবে, খেলা হবে। কনে গেল সে খেলোয়াড়? মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেন, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার দেশেননি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। কয় মিনিট? 2 মিনিটের ভিতরে খেলা উল্টো।